মা যখন খুব রেগে থাকে। মা মা কি ব্যাপার, মাকে কখন থেকে ডাকছি, মা শুনছে না, গিয়ে দেখে আসি তো। মা তোমাকে আমি কখন থেকে ডাকছি, তুমি শুনছোই না। তুমি কি শুনতে পাচ্ছিলে না? মা শুনতে পারবো না কেন? হ্যাঁ শুনছি তো, 25টা বছর ধরে তো শুনেই যাচ্ছি তোর বাবার কথা, তোর ঠাম্মার কথা, তোর কথা। সারা জীবনটা শুনেই যাচ্ছি, আর সারা জীবনে যা বাকি আছে দিন কটা ওটাও শুনেই যাচ্ছি। মা এইভাবে কথা শোনাচ্ছে কেন? যাই আবার চলে যাই, কেন যে এইভাবে কথা বলছে? মা মা তোমাকে যে বলছি এই কুর্তিটা আমার একটু ধুয়ে দিতে, তুমি এখনো ধোনি কুর্তিটা। আমার অনেক বড় ভুল হয়ে গেছে রে, এই ভুল আর কোনোদিন হবে না। তোর কুর্তিটা আমি ধুইনি, অনেক বড় ভুল হয়ে গেছে। দে দে, আমি এক্ষুনি ধুয়ে দিচ্ছি তোর কুর্তিটা, এক্ষুনি ধুয়ে দিচ্ছি। এক্ষুনি ধুয়ে দিব, আমি এক্ষুনি ধুয়ে দিচ্ছি তোর কুর্তিটা। না মা এখন ধুতে হবে না, তুমি কাল ধুয়ে দিও তাহলেই হবে, এখন ধুতে হবে না। কেন কাল না, এখনই ধুয়ে দিচ্ছি। অনেক বড় ভুল করে ফেলছি, তো কুর্তিটা আমি ধুইনি বল। আমি এখনই ধুয়ে দিচ্ছি, কালের ভরসায় রাখবো না, আমি এখনই ধুয়ে দিচ্ছি। বাপরে এখনই ধুয়ে দিচ্ছি, কেমন করে যেন মা কথা বলছে, কিছু বুঝছি না। মা কেন তো রেগে আছে? যা বাবা চলে যাই। মা তুমি কি মার্কেটে গিয়েছিলে? আমাকে একটু বলতে পারতে, তাহলে আমি তোমার সাথে যেতাম, কিছু জিনিস আনার ছিল। হ্যাঁ গিয়েছিলাম, অনেক বড় ভুল হয়ে গেছে। তোকে এরপর থেকে আমি জানিয়ে যাবো, তোকে, তোর বাবাকে, তোর ঠাম্মাকে, সবাইকে সবকিছু জানিয়ে তারপর আমি কোথাও যাওয়ার হলে যাবো, তার আগে ভুলেও আমি যাবো না। এমন করে যেন কথা বলছে। ঠিক আছে আমি একাই চলে যাবো, তোমার সাথে যাবো না। আমাকে জানিয়ে যেতে হবে না, হবে না, আমাকে জানিয়ে যেতে হবে না। কেমন করে যেন কথা বলছে। ছাদে জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছে, ওগুলো একটু নিয়ে আসি গিয়ে, তাহলে যদি মা খুশি হয়। বলছি যে জামা কাপড়গুলো ছাদের থেকে আমি নিয়ে আসবো। না রে বাবা, তোর ছাদের থেকে জামা কাপড় আনতে হবে না। তোর আবার স্কিন যদি পুড়ে যায়, দরকারই নেই। আমার স্কিন পুরোক না, পুড়তে পুড়তে যতদিন থাকি, যাই শরীরে যতটুকু বেঁচে থাকে, তোদের জন্য রক্ত জল করে কাজ করে যায়। তোমার যেতে হবে না, প্রতিদিন যেমন আমি জামা কাপড় আনি আমিই আনতে পারবো। তোর স্কিন পুরানোর দরকার নেই বাবা। তুই যা, তুই গিয়ে মোবাইল টেপ, টিভি দেখ, কিচ্ছু করতে হবে না। যা যা, আমি সব করে নেবো, কোনো কাজ আমার জন্য করতে হবে না। যা যা যা, কিচ্ছু করতে হবে না, যা যা। নিজেই বললাম নিয়ে আসি, তাও কত কথা শুনিয়ে দিল। সারাদিন আজকে কথা শুনিয়ে যাচ্ছে, কেন যে বাবা। মা যে কেন তো রেগে আছে কিছু বুঝতেই পারছি না। না, মার সাথে একটু ভালো ভালো কথা বলি, তাহলে যদি মার রাগটা একটু কমে, একটু বলি। তুমি যে আজকে রান্না করেছো না, মটন কষাটা যা হয়েছে না, দারুণ হয়েছে। চিংড়ি মালাইকারিটাও খুব টেস্টি হয়েছে। মা তুমি যা রান্না করেছো না, বলার মতো না, খুব ভালো হয়েছে। রান্না তো ভালো হবে, 25টা বছর ধরে রান্না করছি। রান্না ভালো না হয়ে যাবে কোথায়? 25 বছর ধরে সেই হিসেবে ঠেলেই যাচ্ছি। কত কি রান্না করে তোর মুখে, তো বাবার মুখে, তো ঠাম্মার মুখে খুঁজে, তাও তো মন পাই না। রান্না ভালো না হয়ে যাবে কোথায়? সব কথা নেই, মা কথা শোনাচ্ছে। একটু ভালো কথা বললাম, রান্নাটা ভালো হয়েছে, ওটা নিয়েও শুনিয়ে দিলাম। কি ব্যাপার, মা তো রেগে আছে কেন, ভগবানই জানে। মা একটু জল দিবে? মা একটু জল দাও না। এই নিন মহারানী, জল নিন। থ্যাংক ইউ মা। কি জলই খাবেন? চা কফি কিছু বানিয়ে দিই? কিছু খাবেন না শুধু জলই খাবেন? কিছু খাবেন চা কফি? না মা না, একটু স্ন্যাক্স বানিয়ে দিই, না একটু কফি বানিয়ে দিই, একটু চা খান, কিছু বানিয়ে দিই। না আমার কিচ্ছু লাগবে না, কিচ্ছু লাগবে না। আমি জলটাও নিজেই নিয়ে আসতে পারতাম। নিজে আনতে হবে তো নিজে নিয়ে কেন খেলি না? বাপরে বাপ, মা এটা মা এটা মাকে সবাই মিলে দাসীবাদী পেয়ে গেছে। আমার বাপ যেমন ঠাম্মা তেমন বেটি, সব একেবারে আমাকে দাসীবাদী পেয়ে গেছে। সারাদিন খাটিয়ে ভালো করে সংসারে দুনিয়ার কাজ করেই যাচ্ছে, ওদের ফরমাইশ জারি করে যাবে, ফরমাইশ পালন করে কি পেয়েছে আমাকে, মানুষ করে তো মনে করে। বন্ধুরা, মা সারাদিন এত রেগে আছে, আমার সারাদিন বকা খেতে খেতেই দিনটা যাচ্ছে। তোমরা অন্তপক্ষে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, আর বেল আইকনটি অবশ্যই প্রেস করো। বন্ধুরা, আমার ভিডিওগুলো তোমরা অন্তপক্ষে একবার দেখো। ভিডিও দেখার পর ভালো লাগলে আমি দ্বিতীয়বার তোমাদেরকে বলবো না, কিন্তু অন্তপক্ষে একবার দেখো প্লিজ, রিকোয়েস্ট করছি, একবার দেখো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।